যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নতুন করে পারমাণবিক অস্ত্র পরীক্ষা বিশ্ব শক্তির ভারসাম্যে নতুন উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। নিজেদের সামরিক আধিপত্য প্রমাণে দুই পরাশক্তির এই দৌড় আবারও ঠান্ডা যুদ্ধোত্তর প্রতিযোগিতাকে সামনে নিয়ে এসেছে। মস্কো যখন ঘোষণা দিল সুপার টর্পেডো পোসাইডনের সফল পরীক্ষার, তখনই ওয়াশিংটন জানালো দীর্ঘ বিরতির পর আবারও শুরু হচ্ছে মার্কিন পারমাণবিক অস্ত্র পরীক্ষা। ফলে বৈশ্বিক নিরাপত্তা, ভূরাজনীতি ও সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। বুধবার আহত সেনাদের সঙ্গে সাক্ষাৎ শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন স্বয়ংক্রিয় পারমাণবিক সুপার টর্পেডো পোসাইডনের প্রথমবারের মতো সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শুধু সাবমেরিন থেকে উৎক্ষেপণই নয়, এর পারমাণবিক ইউনিটও সক্রিয় করা হয়েছে, যা নির্দিষ্ট সময় কার্যকর ছিল। পুতিন দাবি করেন পৃথিবীতে এমন অস্ত্র নেই যার ক্ষমতা এই ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন পোসাইডনের আঘাতে তেজস্ক্রিয় সুনামির মতো পরিস্থিতি হতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে উপকূলীয় জনবসতি। এর আগে মস্কো ক্রুজ মিসাইল বুরেভেস্টনিকের উন্মোচন ও কৌশলগত পারমাণবিক মহড়া চালায়। পুতিন ইঙ্গিত দেন রাশিয়া এখন এসব অস্ত্র মোতায়েনের দিকে এগোচ্ছে। ইউক্রেন যুদ্ধের চাপ, পশ্চিমা নিষেধাজ্ঞা ও ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের জবাব হিসাবেই রাশিয়া এমন প্রদর্শন করছে, নাকি অন্য কিছুর ইঙ্গিত? অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই দিনে সামাজিক মাধ্যমে ঘোষণা দেন পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার পুনরায় শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। 1992 সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিচ্ছে। ট্রাম্প লিখেছেন, রাশিয়া চীনের পরীক্ষামূলক কর্মসূচির জবাব দিতেই এই সিদ্ধান্ত। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ভান্ডার বিশ্বের সবচেয়ে শক্তিশালী, রাশিয়া দ্বিতীয় আর চীন অনেক পিছিয়ে। যদিও তিনি স্বীকার করেন এসব অস্ত্রের ধ্বংস ক্ষমতা বিপজ্জনক। এ ঘোষণাকে অনেকেই মার্কিন প্রতিরক্ষা নীতির বড় পরিবর্তন হিসাবে দেখছেন। স্নায়ুযুদ্ধ পরবর্তী আলোচনায় পারমাণবিক অস্ত্র পরীক্ষায় স্থগিতাদেশ ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু নতুন বৈশ্বিক শক্তি প্রতিযোগিতা এবং রাশিয়া চীনের সামরিক উত্থান ট্রাম্পকে কঠোর অবস্থানে ঠেলে দিয়েছে। প্রশ্ন উঠছে, এই প্রতিযোগিতা কি নতুন অস্ত্র বিজ্ঞানের সূচনা? দুই পরাশক্তির এ পাল্টাপাল্টি পরীক্ষা বৈশ্বিক নিরাপত্তাকে আরও ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। বিশ্ব এখন নজর রাখছে এই প্রতিযোগিতা সীমিত সামরিক প্রদর্শনীতেই থামবে, নাকি শুরু হবে নতুন অস্ত্র প্রতিযোগিতা ও ভূ রাজনৈতিক উত্তাপের অধ্যায়।